হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের কাছে আবারও প্লে অফ খেলার কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে, সে খবর জানাবো আজকের এই ভিডিওতে। জানাবো মোহনবাগান টিম পরের মরশুমের জন্য কোন খেলোয়াড়দের টার্গেট করছে আর কোন খেলোয়াড়দেরকে তারা ছাড়তে চলেছে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করবো আই লিগের আপডেট নিয়ে, যেখানে আই লিগে গতকালকে দুখানা ম্যাচ হয়ে গেছে। যেখানে প্রথম ম্যাচ ডেম্পো তারা 3-2 গোলে কিন্তু হেরে গেছে শ্রীনিধি ডেকান এফসির কাছে। আর দ্বিতীয় ম্যাচটি ছিল আইজল এফসি আর গোকুলাম কেরালার মধ্যে। এই ম্যাচটি গোকুলাম কেরালা 2-1 গোলে আইজল এফসিকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে আই লিগের টপ 5খানা টিম কারা কারা? তো সেখানে 1 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স, 16 ম্যাচে 29 পয়েন্ট। 2 নম্বর স্থানে রয়েছে ইন্টারকাসি, 16 ম্যাচে 28 পয়েন্ট, মাত্র 1 পয়েন্টের ডিফারেন্স। 3 নম্বর স্থানে রয়েছে নামদারি এফসি, 16 ম্যাচে 26। 4 নম্বরে রয়েছে রিয়াল কাশ্মীর, 16 ম্যাচে 26। 5 নম্বরে রয়েছে গোকুলাম কেরালা, তারা 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে রয়েছে। এরপরে যে খবরটি বলবো, আইএসএল এর আপডেট। আইএসএল এর গতকালকে কিন্তু ম্যাচ ছিল ব্যাঙ্গালোর এফসির সঙ্গে চেন্নাই এফসি। আর চেন্নাই এফসির কাছে কিন্তু পরবর্তী ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু গতকালকে তারা ব্যাঙ্গালোরের কাছে 1-0 গোলে হেরে যায়। যেখানে ব্যাঙ্গালোর হয়ে এই একমাত্র গোলটি করে রাহুল বেকে, 37 মিনিটে কিন্তু গোলটি করে। আলটিমেট ব্যাঙ্গালোর টিম কিন্তু এই ম্যাচটি থেকে 3টি পয়েন্ট সংগ্রহ করে, আর আলটিমেট তারা সিলমোহর পেয়ে যায় প্লে অফ খেলার জন্য। তো এই মুহূর্তে 4খানা টিম কিন্তু প্লে অফ খেলার কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। তারা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, 2 নম্বর টিম হচ্ছে এফসি গোয়া, 3 নম্বর ব্যাঙ্গালোর এফসি, আর 4 নম্বর কিন্তু জামশেদপুর এফসি। এখনও অবধি আর 2খানা স্পট কিন্তু ফাঁকা রয়েছে, যেই জায়গাটার জন্য কিন্তু লড়াই হচ্ছে। মোটামুটি মুম্বাই সিটি এফসিকে কিন্তু আশা করা হচ্ছে তারা হয়তো পঞ্চম টিম হবে, আর 6 নম্বর পজিশনের জন্য কিন্তু এবার লড়াইটা চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু সুবর্ণ একটা সুযোগ আছে। তাদের পরবর্তী 3টে ম্যাচ জিতে যদি 9 পয়েন্ট পেয়ে যায়, তাহলে তারা আলটিমেট 33 পয়েন্টে কিন্তু শেষ করবে। আর আরেকটা টিম আছে উড়িষ্যা এফসি, তারা এই মুহূর্তে 22 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে কিন্তু 6 নম্বর স্থানে আপাতত রয়েছে। কিন্তু তাদের একটি ম্যাচ যদি তারা হেরে যায় বা পয়েন্ট লুজ করে, তাহলে কিন্তু তারা ছিটকে যাবে এই টপ 6 থেকে। তো ইস্ট বেঙ্গল ফ্যানরা চাইছে, উড়িষ্যার পরবর্তী ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে, আরেকটি ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির সঙ্গে। এই দুটি ম্যাচ থেকে যদি কোনো ম্যাচে এই টিম যদি হেরে যায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু একটা সুযোগ এসে যাবে তারা টপ 6-এ পৌঁছানোর। এবার দেখার বিষয় এই জায়গাটা আলটিমেট কোন টিম পৌঁছাতে পারে। এরপরও চেন্নাইয়ের কাছেও চান্স ছিল, বাট চেন্নাই কিন্তু 22টা ম্যাচ খেলে ফেলেছে অলরেডি, তো তাদের কাছে চান্সটা একটু কম। বাকি এখনও পাঞ্জাবের কাছেও চান্স রয়েছে, কেরালার কাছেও কিন্তু চান্স রয়েছে, কিন্তু সবাইকে তাদের ম্যাচগুলো জিততে হবে, আর উপর দিকে টিমগুলোর পয়েন্ট কিন্তু খোয়াতে হবে। যাই হোক, আজকে ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে ঘরের মাঠে, আর এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলকে 3টি পয়েন্ট তুলতেই হবে। তারপরে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে ব্যাঙ্গালোরের সঙ্গে, সেই ম্যাচ থেকেও কিন্তু ইস্ট বেঙ্গলকে 3টি পয়েন্ট সংগ্রহ করতে হবে। যাই হোক, এরপরে যে খবরটি আমি তোমাদের জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের কথা। তো মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নতুন মরশুম, মানে পরবর্তী যে নতুন মরশুম আসতে চলেছে, তারা কিন্তু দল গোছানোর জন্য নেমে পড়েছে। কোন খেলোয়াড়দেরকে তারা অন্তর্ভুক্তি করতে চাইছে সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। আজকের ভিডিওতে শুধু তোমাদের এইটা বলবো কোন খেলোয়াড়দের চান্স আছে পরিবর্তন হবার। তো সেই ক্ষেত্রে সবার প্রথমেই বলবো গ্রেগ স্টুয়ার্ট, যার সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট মোহনবাগানের ছিল, আর তিনি কিন্তু হয়তো পরের মরশুমে আর মোহনবাগানে থাকছেন না। তার এমনিতেই খুব চোটপ্রবণ একটা সমস্যা রয়েছে, আর মোহনবাগান টিম পরের বছর ACL 2 খেলবে, তারা কিন্তু একটা শক্তিশালী দল করতে চলেছে, যার জন্য এই খেলোয়াড়টি কিন্তু সবার প্রথমেই টিম থেকে হয়তো বাদ পড়তে চলেছে নতুন মরশুমের জন্য। এরপরে যে খেলোয়াড়টি হচ্ছে দিমিত্রি পেত্রাতোস, যিনি এই মুহূর্তে মোহনবাগান টিমের সবথেকে নির্ভরযোগ্য খেলোয়াড়, ঘরের ছেলেও বলা চলে। কিন্তু এই মুহূর্তে দিমিত্রি পেত্রাতোসের কাছে এই লিগের একটা অফার আছে একটা ক্লাবের, আর তিনি হয়তো সেই ক্লাবে যেতে পারেন, বাট এটা সম্ভাবনা কম যে তিনি ওই ক্লাবে যাবেন, কারণ মোহনবাগান টিমটাকে তিনি একাগ্রভাবে কিন্তু ভালোবেসে ফেলেছেন, হয়তো থাকতেও পারে। এছাড়া কামিংসের সঙ্গে কিন্তু আরও 1 বছরের চুক্তি রয়েছে, তো সেই ক্ষেত্রে কামিংসের পারফরমেন্সও ভালো, কামিংস থেকে যাবে। আর ডিফেন্সে রদ্রিগেজ আর অ্যালবার্তো, তারা কিন্তু থেকেই যাচ্ছে, তারা কিন্তু যাচ্ছে না। তারা নতুন মরশুমেও কিন্তু আমরা এই দুটো খেলোয়াড়ের উপরে আবার দেখতে পাচ্ছি মোহনবাগান টিমে। এরপরে যে খবরটি বলবো যে মলিনার কথা, মলিনারও কিন্তু 99.99% কিন্তু চান্স রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের টিমে থেকে যাওয়া। সেক্ষেত্রে হয়তো বিদেশি 2-1 জন পরিবর্তন হবে। আর মোহনবাগান যেহেতু
ACL 2 খেলতে চলেছে, তো সেক্ষেত্রে সেখানে বিদেশি খেলানো নিয়ে কোনো বাধা নিষেধ নেই। হতে পারে আরও কিছু বেশি এক্সট্রা বিদেশি খেলোয়াড়কে তারা সই করাতে পারে, তারা শুধু ACL-এর এই ম্যাচগুলো খেলবে বলে। আর এছাড়াও একজন বিদেশি খেলোয়াড় ছাড়াও একজন স্বদেশি খেলোয়াড়ের উপরে কিন্তু নজর পড়েছে। প্রাক্তন একজন ইস্টবেঙ্গল একটা সময় খেলে যাওয়ার, বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসিতে খেলে, যার নাম হচ্ছে মেহতাব সিং। এই খেলোয়াড়টির উপরে কিন্তু নজর পড়েছে। তিনি সেন্ট্রাল ব্যাক ছাড়াও কিন্তু লেফট ব্যাকও খেলতে পারেন, লেফট উইং ব্যাকও কিন্তু খেলতে পারেন। আর এই খেলোয়াড়টির দিকে কিন্তু মোহনবাগান টিমের নজর পড়েছে। আর মোহনবাগান হয়তো এই খেলোয়াড়টিকে সই করাতে পারে, অ্যাডভান্স স্টেজে যতদূর খবর পাওয়া যাচ্ছে কথাবার্তা চলছে। আর মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু এই খেলোয়াড়টি আরও 1 বছরের চুক্তি রয়েছে, বা দেখার বিষয় তিনি আসেন কিনা। আর লাস্ট যে খবরটি বলবো নন্দা কুমারের কথা। নন্দা কুমারের কিন্তু এখনও চোট পুরোপুরি সারেনি। ইস্টবেঙ্গলের আজকে খেলা রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে, সেই ম্যাচে তিনি খেলছেন না। পরবর্তী ব্যাঙ্গালোর ম্যাচেও কিন্তু তাকে পাওয়ার চান্স নেই। এবার দেখার বিষয় 5 তারিখে যে এফসি কাপের খেলা রয়েছে ইস্টবেঙ্গলে, সেখানে তিনি খেলেন কিনা। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।